হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সকলে? আশা করছি খুব ভালো আছো। আমার ভিডিওটা আগের যারা দেখেছো তারা তো জানোই যে আমি আগের ভিডিওটা এখান থেকেই এন্ড করেছিলাম, আর আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আমি যেমন আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমরা পাগলাখালি গেছিলাম, ওখান থেকে হঠাৎ করে আমাদের ডিসিশন চেঞ্জ হয়, আমরা বাড়ি আসার পরিবর্তে বেরিয়ে পড়ি মায়াপুরে যাবার উদ্দেশ্যে। তো যেমন কথা সেমন কাজ, আর যেহেতু আজকে উল্টো রথ ছিল সেই জন্য বিকেল হয়ে আসছিল, আর বিকেলবেলা যেহেতু রথ সাজানো হয়, রথ বের করা হয়, তো ওখানে একটা স্টোরের সামনে খুব সুন্দর একটা রথ সাজানো ছিল, তো সেটাই তোমাদেরকে একটু দেখালাম। আর যেহেতু রাস্তায় একটু জ্যাম ছিল ওই জন্য আমরা ওখানে একটু দাঁড়িয়েও ছিলাম। তো ভীষণ টেনশানও হচ্ছিল যে আমরা কখন পৌঁছবো মায়াপুরে, যেহেতু জ্যাম পড়ে গেছে, এদিকে বিকাল হয়ে যাচ্ছে। তো দেখো, আকাশের ওয়েদারটাও খুব একটা ভালো না, এদিকে প্রচণ্ড মেঘলা, আবার এদিকে এত তাপ দিচ্ছে যা সহ্য করা যাচ্ছে না। তো গাড়িতে প্রচণ্ড গরম লাগছে বলে একটা রেলগেট পড়েছে, সেই কারণে ওখানে আবার একটু আমরা দাঁড়িয়েছি। আর ওই দেখো, ওটা হচ্ছে মেন হাই রোড, আর আমরা এখন যে রাস্তাটায় আছি এটা হচ্ছে অ্যাকচুয়ালি মায়াপুরে যাওয়ারই রাস্তা। চলো, এবার আমরা আবার গাড়িতে উঠে পড়েছি, আর আমরা আবার বেরিয়ে পড়েছি মায়াপুরে যাওয়ার উদ্দেশ্যে। আর আমরা এখন যেখানে আছি এখান থেকে মায়াপুর প্রায় 8 কিলোমিটার। তো রেল লাইনটা জাস্ট ক্রস করেছি, তারপর হঠাৎ আমরা একটা বিপদের সম্মুখীন হয়েছি। ঠিক বিপদ বলবো না, আবার বিপদই। তো কেন, সেটা তোমরা এই পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, আর টাইটেল দেখে তো তোমরা বুঝেই গেছো অলরেডি। তো দেখো, কিছুটা আসার পর, প্রায় 1 কিলোমিটার আসার পর হঠাৎ করে দেখি প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড পুলিশ, আর সবাই হেঁটে হেঁটে মায়াপুর, এখনও মায়াপুরের যে মন্দির ইস্কনের, তো সেটা এখনও এখান থেকে প্রায় 7 কিলোমিটার। তো আমরা তো ফার্স্টে অবাকই হয়ে গেছিলাম, যেহেতু আজকে উল্টো রথ ছিল, তো অনেক গাড়ি আর কি অ্যালাউ ছিল না ভিতরে। রথটা যেহেতু এদিকেই আসছিল, তো এটা শুনেই তো আমাদের মাথা খারাপ। আমরা ভাবছিলাম যে কি করব, সবাই বলছিল এখান থেকে নাকি হেঁটেই যেতে হবে। আর বিশ্বাস করবে না ফ্রেন্ডস, আমি তো সব ভিডিও তুলতে পারিনি, সামনে প্রচুর বড় বড় বাস ছিল, যেগুলো ওই যে দেখো এখানে আমি একটা তুলেছি, যেটা হচ্ছে বিহার থেকে এসেছিলো। তো এরকম বাস প্রচুর এসেছে, আর সবাই ওখানেই পার্কিং করে ওখানেই থাকছে, আর 7 কিলোমিটার হেঁটেই যাচ্ছে। তো আমরা তো ফার্স্টে ডিসিশন নিয়েছিলাম যে না থাক, আর দরকার নেই যাওয়ার, চলো আমরা বাড়ি চলে যাই, যেহেতু আমরা সবাই টায়ার্ড ছিলাম। আবার এটাও মনে হচ্ছিল যে এতটা দূর এসে আমরা বাড়ি চলে যাব, তো ভীষণ খারাপও লাগছিল এটা ভেবে। তারপর আমরা কিছুটা এগিয়ে যাওয়ার পর একটা টোটো ধরেছিলাম আর কি, আর তারপর আমরা ওখান থেকে গ্রামের রাস্তা হয়ে একদম মায়াপুরের যে প্রপার্টি তার একদম পিছনে যে গেটটা আছে, এখানে আমি এর আগে কখনো আসিনি, এই পিছন গেটের এখানে, তো আমাদেরকে টোটো ওখানে নামিয়ে দিয়েছিল। আর রাস্তাটাও অনেকটাই ঘোর ছিল, মানে যতটা টাইম লাগতো তার থেকে অনেকটাই বেশি টাইম লেগেছিল। তবুও যাই হোক, আমাদেরকে তো 7 কিলোমিটার হাঁটা লাগলো না, কিন্তু 1 কিলোমিটার হাঁটা লেগেছিল এখান থেকে। তো দেখো, আমরা যেখানে নেমেছিলাম না তার পাশে আর কি অনেক তোমার হচ্ছে যারা আর কি মন্দিরের বিভিন্ন কাজ করছে, তো তারা ওখানে থাকে, ওখানেই আর কি খাওয়া দাওয়া করে, ওখানে ওদের একটা বাড়ি টাইপের আর কি হয়ে গেছিলো, তো সেটাই আর কি আমাকে দেখাচ্ছিল। ওই দেখো, আমরা পৌঁছে গেছি অবশেষে মায়াপুর একদম মন্দিরের কাছেই। আর রাস্তাটা যে খুব বেশি দূর ছিল তা না, ফার্স্টে একটু ভয় হচ্ছিল যে কতটা না হাঁটতে হবে, তো বেশি একটা হাঁটতে হয়নি। আর এই দেখো, এই গাড়িগুলো না বেলা 11টার আগেই আর কি মন্দিরের ভিতরে ঢুকে গেছে, তো 11টার পর থেকে পুরো পার্কিং আর কি বন্ধ করে দেওয়া হয়েছে, এদিকে কোনো গাড়ি আসবে না, তো ওর জন্য না পার্কিংয়ের মাঠটাও প্রচুর ফাঁকাই ছিল। তো এখান থেকে লোকাল টোটোগুলো যাওয়া আসা করছিল, আর আজকে কিন্তু ভাড়াও অনেকটা বেশি নিয়েছে আর কি। চলে এসেছি, আর এই যে রুষা বেবি। আজকে মায়াপুরে এসে কিন্তু আমাদের অনেক রকম বিপদেরই সম্মুখীন হতে হয়েছে, তার মধ্যে এটা একটা বলতে পারো স্ক্যাম। তো কেন বললাম, এই দেখো যারা বসে রয়েছে এরা প্রত্যেকে লাইন দিয়ে রয়েছে। এখানে একটা ভবন আছে, এটার নাম আমার এক্স্যাক্টলি মনে নেই, তো এখানে হচ্ছে বলেছে ফ্রিতে প্রসাদ দেওয়া হবে, সন্ধ্যে 7টা থেকে গেট খুলবে। তো আমরা যখন পৌঁছেছি প্রায় 6:30 মতো বাজে, সবাই ওখানে গিয়ে লাইনে বসে পড়েছে যে এখানে ফ্রিতে খাবার দেওয়া হবে। আর যেহেতু রাত হয়ে গেছে ওই জন্য না আমরা হচ্ছে
ভেবেছি একবারে খাওয়া দাওয়া করে তারপরে ঘুরে বেরিয়ে যাব। ভিলেজ কি সুন্দর না। তো দেখো, যারা মায়াপুরে আসতে চাইছো, এটা হচ্ছে একটা নতুন প্রপার্টি তৈরি হয়েছে, এটা হচ্ছে প্রভুপাদ ভিলেজ। আর এগুলো ছোট ছোট কটেজ করা, এত সুন্দর কটেজগুলো বাইরে দিয়ে দেখতে, মানে প্রচণ্ড সুন্দর। মনে হয় এগুলো খুব এক্সপেন্সিভও হবে, যেহেতু আমরা থাকিনি তাই জন্য বলতে পারবো না, কিন্তু দেখে মনে হলো এক্সপেন্সিভ খুব বেশি আর কি। তো যাই হোক, যদি কখনো স্টে করি মায়াপুরে তো একবার ইচ্ছা আছে স্টে করার, দেখা যাক কবে হয়। তো দেখো, আমরা ওখান থেকে, ওরা লাইন দিয়েছিল আর আমি, আমার ভাই আর আমার হাজব্যান্ড, আমরা তিনজনে একটু ঘোরাঘুরি করতে এসেছিলাম। তো এখানে যেহেতু আমরা সেই পাগলাখালি থেকে অনেকক্ষণ আগেই বেরিয়েছি, তারপর আমরা সেরকম কিছু খাইনি রাস্তায়, তো সেই জন্য মায়াপুরের ভিতরেই একটা দোকান আছে, তো ওখান থেকে আর কি খাবো বলে গেছিলাম। কিন্তু এর আগে আমি এখানে খাবার খেয়েছিলাম, চাউমিন খেয়েছিলাম নিরামিষ, যেহেতু এখানে সবই ভেজ, তো একদমই ভালো লাগেনি, ভীষণ বিচ্ছিরি বানায়। তো আমি সেটাও বলছিলাম ওদের যে তুমি এই দোকানে আসলে এত বাজে বানাই। তারপর যাই হোক, এখান থেকে একটা পনির রোল আর পনির সাটে নেওয়া হয়েছিল। মানে কি বলবো বন্ধুরা, এত সুন্দর খেতে ছিল, মানে ভেজ আর কি, মনে হচ্ছিলো যেন ভেজ খাচ্ছি না নন ভেজ খাচ্ছি। তো যাই হোক, একটা খাবারে একটা দোকানের পুরো নাম নষ্ট হতে পারে এটা না, মানে বিভিন্ন আইটেম আছে, তো কোনোটা ভালো লাগতে পারে কোনোটা খারাপ লাগতে পারে। যাই হোক, আমরা যে দুটো আইটেম নিয়েছিলাম সে দুটো বেশ সুন্দর ছিল, আর তার সাথে ও একটু মুড়িও নিয়ে নিয়েছিল, আর হচ্ছে কয়েকটা ভেজ পকোড়াও নিয়ে নিয়েছিল। তারপর লাইনে আসার পর হঠাৎ করে লাইনের গেটটা খুলে দেওয়া হলো। তো যথারীতি যে কটা সিট ছিল, মানে সে কজন মানুষ আস্তে আস্তে আর কি, একজন দুজন পাঁচজন এরকম করে আর কি ওখান থেকে ঢোকালো। তারপর বলল যে আমাদের যা প্রসাদ ছিল তা, মানে যে কজন মানুষের জন্য ছিল তো সেটা হয়ে গেছে, এখন আর হবে না, সবাই চলে যাও। তো এরকম প্রচুর মানুষ আর কি লাইনে ছিল, প্রায় 100-200। তো সবাই অনেকক্ষণ থেকেই কিন্তু লাইনে ছিল। তো যাই হোক, এগুলো কিন্তু ঠিক না, কারণ অনেকগুলো মানুষ অনেক ধৈর্য সহ্যের সাথে ওখানে দাঁড়িয়ে আছে। ফ্রিতে যে প্রসাদ খেতেই হবে এরকম কোনো মানে নেই। এখনকার দিনে আর 10 টাকা 50 টাকা এসবের বিনিময়ে প্রসাদ খাবে না বলে যে খাবেই না, মানে ফ্রি দিচ্ছে বলে যে সেখানেই খাবে, এরকমটা কিন্তু না। তো আমার কিন্তু এটা ভীষণ বাজে লেগেছে মায়াপুরে, যে তুমি যতটা পারবে ঠিক ততটাই করো, আর এভাবে মুখে না বলে এর থেকে হয়তো কুপনের ব্যবস্থা করে দিলে খুব ভালো হতো। তাহলে যে কটা কুপন ছিল, যে কজন পেতো আর কি, মানে যে কজন যতগুলো জনের আর কি প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল ঠিক ততজনই কুপন পেতো। তো এই ব্যবস্থাটা খুবই বিচ্ছিরি লেগেছে, কারণ প্রচুর এরকম মানুষ আছে যারা এখানেই খাবে বলে আর কি রয়েছে, তো তাদের তো ভীষণ অসুবিধা হয়ে গেল। তো যাই হোক, আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম যে আমরা বাইরে আর কি কোথাও থেকে খেয়ে নেব। তো আমরা আগে থেকেই ওদেরকে বলেছিলাম যে এখানে লাইন না দিতে, কারণ এরকম হতেও পারে, যেহেতু বয়স্ক মানুষ আর কি, আমাদের সাথে তো অনেক বড়রাও গেছিলো, তো ওরা বলেছিল না আমরা এখান থেকেই খাবো। তো যাই হোক, তারপর আমরা একটু হাসাহাসিও করছিলাম যে এত সময় আর কি দাঁড়িয়ে এভাবে সময়টা নষ্ট করলো, এর থেকে তো ভালো ছিল যে আরেকটু সময় ঘুরতে পারতাম। তো যাই হোক, তারপর দেখো এখানে হচ্ছে মেন যে আরতি হয় সেই মন্দিরটা, তো ওখানে বাবা একটু রুষাকে নিয়ে গেছিল, ভিড় ছিল, সন্ধ্যা আরতিটাও হয়ে গেছিলো, তো আমরা আর ভিতরে যাইনি, বাকি সবাই বাইরে ছিল। আর আমি, আমার ভাই আর আমার হাজব্যান্ড, যেরকম আমরা তিনজন, ঠিক আমরা তিনজন আবার বেরিয়ে গেছিলাম যে কোথাও কোনো কুপনের ব্যবস্থা আছে নাকি, কোনো ভেতরে খাওয়ার কোনো ব্যবস্থা আছে নাকি আর কি। যেহেতু আমরা প্রত্যেকবারই দিনের বেলা আসি আর সন্ধ্যের আরতিটা দেখার পর বাড়ি চলে আসি, কিন্তু এবারটা সম্পূর্ণই আলাদা। এবার যেহেতু আমরা গেছিলামই সন্ধ্যে, মানে বিকেলবেলা আর কি, সন্ধ্যে, তো ওই জন্য আমরা ঠিক জানি না যে রাতের খাবারটা অ্যাকচুয়ালি কোথায় দেয়। তো এই দেখো, এখানে আমরা একটা টিকিট কাউন্টার দেখেছিলাম, তো সেখানে গিয়ে জিজ্ঞাসা করলাম, বললো হ্যাঁ এখানে রাতের খাবার পাওয়া যাবে। তো আর এই টিকিটটার দাম ছিল 50 টাকা করে। তো আমরা সবার জন্য কুপনটা কেটে নিয়েছিলাম। আর এর ভিতরে থালি ছিল আর কি, ভাত, একটা আলু দিয়ে একটা সবজি ছিল, আর একটা ঘুগনি ছিল, দুটো রুটি আর মিষ্টি। আর তোমাদের যত ইচ্ছা তোমরা ততটাই খেতে পারো, মানে একবার দিয়েছে বলে যে তুমি আর নিতে পারবে না তা নয়। তো এরকম। আর এই দেখো, একটু আগে আমরা এখান থেকে ঘুরে গেছি, কিন্তু কোনো লাইন ছিল না। খাবার মানে গেটটা খোলার ঠিক 15 মিনিট আগে এরকম ভিড় হয়ে গেছে। তো যাই হোক, আমরা কুপনটা কেটে এনে আর কি দাঁড়িয়েছিলাম। তো একটা কথা আছে না, ধৈর্য আর সহ্য, তো আমাদের ধৈর্য আর সহ্য কোনোটাই মানছিল না, কারণ আমরা অনেক সকালে বেরিয়েছি।
তো এরপর না আর সেই ভিডিওটা করা হয়নি, মানে খাবারের যে থালিটা না সেটার আর ভিডিও করা হয়নি। আসলে রুষাকেও যেহেতু ভিতরে গিয়ে খাওয়াচ্ছিলাম, তো ওই কারণে আর ভিডিও করার কথা ঠিক মনেও ছিল না। তবে যতটুকু করেছি ঠিক ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে আমরা এখন লাইন দিয়ে দিয়ে যাচ্ছি, ঠিক সামনে একটা আর কি সিস্টেম ছিল, যেরকম বুফে সিস্টেম, তো সেরকমভাবে দিচ্ছিল। তারপর দেখো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে গেছি। আর এবার আমরা ওখানে যেহেতু জুতো রেখে এসেছি, ওখান থেকে জুতোটা নিয়ে তারপর আমরা আর কি বেরিয়ে যাব। আর এখান থেকে যেহেতু আমাদের গাড়িটা প্রায় 7 কিলোমিটার দূরে রাখা ছিল, আর রাতটাও যেহেতু অনেকটাই হয়ে যাচ্ছিল, এই কারণে আমাদের প্রচণ্ড ভয়ও করছিল যে আমরা এখান থেকে আর কি কোনো টোটো পাবো কি না ওই পর্যন্ত যাওয়ার। তো যাই হোক, তারপর আমরা ওখান থেকে জুতোটা নিয়েছিলাম, নিয়ে তারপর আমরা আবার চলে এসেছিলাম মেন গেটের এই দিকটাতে। আমরা যখন আসি তখন কত ক্রাউড, কত হইচই, আর এখন দেখো পুরো নিস্তব্ধ নির্ঝুম। আর রাতের এই দৃশ্যটা দেখতে খুব ভালো লাগে কিন্তু। আর আমি আগে ভাবতাম এখানে হয়তো সবাই ঘর ভাড়া নিয়েই থাকতে পারে, কিন্তু না, দেখলাম যে এখানে যারা মানে বসার যে জায়গাগুলো আছে, তো ওখানেও সবাই রাত্রিবেলা থাকে। তো যাই হোক, তারপর আমরা এখান থেকে বেরিয়ে গেলাম মেন গেটের উদ্দেশ্যে। আর এই দেখো মেন গেট থেকে বেরিয়ে এসেছি। ভাবছিলাম যে অটো পাওয়া যাবে বা টোটো পাওয়া যাবে কি না, তো যাই হোক খুব ইজিলিই পাওয়া গেছে সব কিছু। তো তারপর এই যে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। আর দেখো রাস্তায় একটা জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো ওখানে একটুখানি ভিডিও ক্লিপ নিয়েছিলাম। আমরা আসার একটু আগেই অ্যাক্সিডেন্টটা হয়েছে, আর দুজনের ক্ষতিও হয়েছে, কারণ ওখানে রক্তও পড়েছিল, আর ওদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। তো দেখো তারপর এই এক্স্যাক্টলি এই জায়গাটা কোথায় আমি ঠিক জানি না। তো এখানে হচ্ছে 11টা বাজে, এখনও রথের মেলায় প্রচণ্ড ভিড়। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখতে থেকো। তো চলো, বাই, গুড নাইট সবাইকে।